হাই ফ্রেন্ড, তো দিভাই এখন হচ্ছে ছাঁচি কুমড়ো রান্না করবে। ছাঁচি কুমড়ো কিভাবে রান্না করবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো দিভাই কিভাবে রান্না করে। আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। পুরো ভিডিওটা যদি না দেখো তোমরা বুঝবে কি করে যে কিভাবে দিভাই রান্না করছে। তাহলে দেখতে থাকো। দেখো কমিয়ে দিই গ্যাসটা। কড়াইতে তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা তেলের পর দিলাম। সর্ষে তেলের পর দিয়েছি। সর্ষে আর শুকনো লঙ্কাটা ভালো করে একটু নেড়ে নিলাম। আমার ভাজা হয়ে গেছে। এবার এই দেখো ছাঁচি কুমড়োটা লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। এবার ছাঁচি কুমড়োটা আমি ছেড়ে দিলাম। মাছের মাথা দিয়ে দিভাই ছাঁচি কুমড়ো রান্না করবে। তো দেখতে থাকো কিভাবে রান্না করছে। কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবারে হলুদ, লবণ যেহেতু আগে দিয়েছি ওর জন্য লবণটা দিলাম না আমি। তো কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার ভাজা হোক। তো আদা আর জিরে বাটার কথা দেওয়ার কথা মনে ছিল না ফ্রেন্ড, ওর জন্য আদা আর জিরেটা এই কড়াইতে হালকা করে একটু ভেজে নেড়ে নিয়ে দিয়ে দেবো। এটা তেলের পর আগে প্রথমেই দেওয়া উচিত ছিল, ভুলে গেছি। মাছের মাথা দেবো যেহেতু ওর জন্য আদা জিরে বাটাটা দিলাম। তা না হলে কিন্তু শুধু সর্ষে ফোড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে ভালো করে নামাতাম। মাছের মাথাটা দেবো ওর জন্য আদা আর একটু জিরেটা দিয়ে নিলাম। তো এবার আদা আর জিরেটা, আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম। ওই কড়াইতে ভেজে এর মধ্যে আমি মিক্স করে ভালো করে দিয়ে দিলাম, কারণ আমার মনে ছিল না যেহেতু সবার প্রথমে দিতে হতো। তো আদা বাটা জিরে বাটা আর সর্ষে তেলের পর দিয়েছি চাল কুমড়ো ভাজার জন্য। ছাঁচি কুমড়ো বলো আর চাল কুমড়ো বলো, যাই হোক একটা বললেই হলো। তো এবার আর একটু ভাজবে, তারপরে আমি ভেজে রাখা মাথাগুলো দেখো খন্ড খন্ড করা আছে দিয়ে দেবো। তো আমার চাল কুমড়ো দেখো ঘন্ট হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার আমি ভেজে রাখা মাথাটা দিয়ে দেবো। চাল কুমড়োর রেসিপিতে আমি কিন্তু শুধুমাত্র সর্ষে তেলের পর দিয়েছি আর একটা শুকনো লঙ্কা আর আদা আর জিরে বাটা দিয়েছি। যেহেতু মাছের মাথা দেবো ওর জন্য আদা আর জিরে বাটা দিয়েছি, তা না হলে দিতাম না। তো এই যে ভেজে রাখা মাথাগুলো এবার দিয়ে দেবো। ভেজে রাখার মাথাগুলো এবার দিয়ে দিলাম। তো এবার ভালো করে নাড়াচাড়া করব, করলে আমার সুন্দর চাল কুমড়ো ঘন্ট হয়ে গেছে। কিন্তু এবার দেখো কত সুন্দর হয়েছে চাল কুমড়ো ঘন্টটা, দেখতে কত সুন্দর লাগছে। আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো। তো ফ্রেন্ড আমার দেখো চাল কুমড়ো ঘন্ট হয়ে গেছে। শুধুমাত্র আদা বাটা জিরে বাটা আর সর্ষে তেলের পর দিয়েছি, একটা শুকনো লঙ্কা তেলের পর দিয়েছি। তো তোমরা চাইলে এইভাবে দিদি ভাইয়ের মতন বাড়িতে খেয়ে দেখতে পারো। তো আমার সুন্দর দেখো কত সুন্দর হয়েছে ঘন্টটা দেখো। তো আমি ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা কমেন্ট করো আর লাইক দিয়ে দিও। টাটা।